ওয়েলকাম টু নিউ ভিডিও। প্রাইমারি 2022 নিয়োগ প্রক্রিয়া এবং এর সাথে সম্পর্কিত ডিএলএড 2022 মামলা। এর আগে আপনারা দেখেছেন মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, মহামান্য সুপ্রিম কোর্ট এবং সেই মহামান্য সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এসেছিল 2022 ডিএলএড সংক্রান্ত এবং তাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান বলুন, যে তাদের যে ব্যাপার বলা হয়েছিল, তো সেই সমস্ত ব্যাপার হওয়ার পরেও তাদের যে নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে এখনও কিন্তু প্রশ্নচিহ্ন। কারণ আমরা দেখেছি যে 2000+ সিট রাখা ছিল 11,765 প্যানেলে, অর্থাৎ 9,000+ যে তার বাকি সিট 9,533 যদি বলার এদিকে, এবং তারপরে যে বাকি সিট সেগুলো কিন্তু রাখা ছিল 2022-এর জন্য, এবং সেটা আগেও কিন্তু জানা গিয়েছিল। তো এই মুহূর্তে পর্ষদ কর্তৃক গুরুত্বপূর্ণ সাবমিশন মহামান্য সুপ্রিম কোর্টে গত 4 ডিসেম্বর মহামান্য সুপ্রিম কোর্টে সাবমিশন রেখেছে, এবং সেই সাবমিশনের উপর ভিত্তি করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। তাহলে কি 2022 রিক্রুটমেন্ট প্রসেস বা 11,765 যে প্যানেল, সেই প্যানেল ওলটপালট হতে চলেছে বা রিপ্যানেল হতে চলেছে? এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব, একদম পর্ষদের সাবমিশন সহ উল্লেখযোগ্য ডেটা সহকারে ভিডিওটি হতে চলেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার। ভিডিওটিকে অবশ্যই লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন দেখার পর, এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন, যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শুরু করা যাক। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে 2022 যে ব্যাচ, সেটা তারা নিয়োগের সুযোগ পায়নি, এবং সেই নিয়োগের সুযোগ পায়নি বলে তারা মামলা করেছিল, যেহেতু পর্ষদ ফাইনাল রেজাল্ট বের করতে দেরি করেছিল, যেটা অলরেডি আপনারা 23-25 ব্যাচের ক্ষেত্রে দেখেছেন। যদিও 23-25 ব্যাচ সংক্রান্ত যে মামলা, তারা কিন্তু হেরে গেছে মহামান্য হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে, তারা পার্টিসিপেট করতে পারছে না এই মুহূর্তে। তো সেই একই ব্যাপারটা কিন্তু ঘটেছিল 2020-22, অর্থাৎ 22 রিক্রুটমেন্ট প্রসেসে 2020-22 ডিএলএডে, অর্থাৎ লাস্ট যে ব্যাচ ছিল সেটা হচ্ছে 19-21 ব্যাচ সেই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করার জন্য, এবং 2022 নিয়ে বিভিন্ন রকম মামলা, যেটা একটু আগে বললাম। এবং সেই ব্যাপারটা নিয়ে মোট বোর্ড কর্তৃক যে বোর্ডের গৃহীত যে প্রধান পদক্ষেপ, যেটা সাবমিশন রাখা হয়েছিল বা সুপারিশ এবং কাউন্সিলিং সংক্রান্ত, মোট 9,174 জন প্রার্থীর প্যানেল থেকে 8,710 জনের নাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে সুপারিশ করা হয়েছিল, অর্থাৎ রিক্রুটমেন্ট 2016 অনুসারে, এবং 437 জন প্রার্থীর জন্য থার্ড কাউন্সিলিং একটা ব্যাপার ছিল। ডিপিএসসি থেকে জয়নিং এবং নন জয়নিং রিপোর্ট পাওয়ার পর রুল 8 সাবরুল 6 অনুযায়ী 5% অতিরিক্ত প্যানেল থেকে সুপারিশ শুরু হওয়ার একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। এবং ইন্টারভিউ এবং যাচাই সংক্রান্ত কী ছিল ব্যাপার, মোট ডাকা হয়েছিল 2,926 জনকে, 2022 সংক্রান্ত বলছি আমরা, এবং অংশগ্রহণ করেছিলেন 2,572 জন, অনুপস্থিত 359 জন। ডকুমেন্ট ভেরিফিকেশন শেষে 59 জনের ডকুমেন্টে সমস্যা হয়েছিল, বাতিল করা হয়েছিল তাদের ক্যান্ডিডেচার, এবং 2,513 জনের নম্বর বোর্ডে সংরক্ষিত রাখা হয়েছিল, এবং 354 জন প্রার্থী রিশিডিউল করার পরও ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টে হাজির হননি, তারা পরবর্তী প্রক্রিয়া থেকে বাদ যাবেন, এমন একটা ব্যাপার ছিল। এবং বিএড সংক্রান্ত যে স্পষ্টীকরণ ছিল, সেটা কী হলো, 10/4/2024 তারিখে মহামান্য আদালত বিএড প্রার্থীদের অবস্থান স্পষ্ট করেছিল, এবং সেই সংক্রান্ত সেই অনুসারে ব্যাপারটা হবে। শূন্যপদ 11,758, বাস্তবে 2,926টি শূন্যপদ, এই ব্যাপারটা নিয়ে। এরপর ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টের জন্য নোটিফিকেশান আপনারা জানেন প্রকাশ হয়েছিল, এবং 2020-22 ব্যাচের বড় অংশে যাচাই সম্পন্ন। থার্ড কাউন্সিলিং অতিরিক্ত প্যানেল থেকে নিয়োগ এখন মূল ব্যাপার এটা, অর্থাৎ তো এডিশনাল প্যানেল যেটা, সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু মূল ব্যাপার, এখন সবার নজর কিন্তু এটার দিকে। তো বেশি দেরি না করে আমরা একদম ডেটাতে চলে যাব। পর্ষদের পক্ষ থেকে কি সাবমিশন দেওয়া হয়েছে, সেখানে পর্ষদ এক্ষেত্রে বলেছে নাকি অত সিট এখনও পড়ে নেই, কত সিট পড়ে আছে, এবং এক্ষেত্রে যে কাট অফ 2022 রিক্রুটমেন্ট প্রসেসের এটা কাট অফ ছিল, এবং এই 2020-22 ব্যাচ, যে 2022 ব্যাচ, এদেরকে ইনক্লুড করার পর কাট অফটা কী হতে পারে বা সেই সংক্রান্ত যে ডেটা, সেটা কিন্তু সামনে চলে এসেছে। গুরুত্বপূর্ণ এবার তথ্যটা আপনারা জানতে চলেছেন। আমরা চলে এলাম সেই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেখানে উল্লেখযোগ্য ডেটা আছে। সম্ভবত এটা আমরা এক্সক্লুসিভ আপনাদের উদ্দেশ্যে শেয়ার করছি,
ইনফরমেশন রিগার্ডিং সিলেকশন প্রসেস 2022 ফর প্রাইমারি স্কুল টিচার্স কন্ডাক্টেড বাই WPP, অর্থাৎ 2022 রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত যে ইনফরমেশন সেই সংক্রান্ত ব্যাপার। টোটাল নাম্বার অফ স্যাংশন পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনপুট কী আছে 11,758। টোটাল নাম্বার অফ ডিএল পাস ক্যান্ডিডেট ফর সিলেকশন প্রসেস ক্যাটাগরি অ্যান্ড মিডিয়াম ওয়াইজ 11,175 ডিএলএড ক্যান্ডিডেট পাস ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি। টোটাল নাম্বার অফ ডিএলএড এক্সাম 2022 যেটা এপিয়ারিং ক্যান্ডিডেটস ফর সিলেকশন প্রসেস ক্যাটাগরি মিডিয়াম ওয়াইজ, অর্থাৎ ডিএলএড 2022 কত 2,926। টোটাল নাম্বার অফ এলিজিবল ক্যান্ডিডেট এক্ষেত্রে টোটাল যে 11,175 ছিল তার সাথে এটা 2022 ডিএলএড অ্যাড করলে কত হচ্ছে 14,101। টোটাল নাম্বার অফ রেকমেন্ডেশন ইস্যুড বাই দ্য বোর্ড ক্যাটাগরি অ্যান্ড মিডিয়াম ওয়াইজ ফর দ্য ডিএলএড পাস্ট ক্যান্ডিডেট অ্যাজ পার অর্ডার, যেটা মানে সুপ্রিম কোর্টের অর্ডার 29/1/2024 অনুসারে, যেটা এসএলপি নম্বর দেওয়া আছে দেখতে পাচ্ছেন 8,915। অর্থাৎ এটা হচ্ছে রেকমেন্ডেশন, চাকরি পেয়েছে। লোয়েস্ট কাট অফ মার্কস ক্যাটাগরি আর মিডিয়াম ওয়াইজ, এক্ষেত্রে যেটা চাকরি পেয়েছে যারা অলরেডি চাকরি করছে সেই তার যে কাট অফ সেটা কত, জেনারেলের 29.560, ওবিসি এর 29.088, ওবিসি বি 29.384, এসসি 21.275, এসটি 24.546, পিএইচ 22.469। এটা হচ্ছে কাট অফ যেটাতে চাকরি হয়েছে। এরপর যদি এখানে এক্ষেত্রে ডিএলএড যে 2021 ব্যাচ সেটাকে ইনক্লুড করা হয়, ইনক্লুড করলে যেটা মহামান্য সুপ্রিম কোর্টের যে অর্ডার ডেটে দেখতে পাচ্ছেন 4/4/2025 পাস্ট করা হয়েছিল, এক্ষেত্রে এটা এসএলপি নম্বর দেওয়া আছে। তাহলে সেই অনুসারে যদি এটা অ্যাড করা হয় তাহলে কাট অফটা কী হচ্ছে, অর্থাৎ 14,104-এর মধ্যে কাট অফ কী হচ্ছে, জেনারেল কাট অফ কিন্তু সবগুলো বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। জেনারেল 30.56, ওবিসি এ 29.882, ওবিসি বি 30.441, এসসি 25.009, এসটি 24.546, পিএইচ 22.469। পিএইচ ক্যান্ডিডেট একই থাকছে এটা। এবং হিন্দি জেনারেলের যে কাট অফ 23.831, নেপালি এবং আদার্স যে সাঁওতালি সেগুলো দেওয়া আছে। এরপর কী হচ্ছে, নাম্বার অফ ক্যান্ডিডেটস টু বি এলিমিনেটেড ফ্রম সার্ভিস ইফ ডিএলএড অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটস আর অ্যাকোমোডেটেড উইথ ডিএলএড পাস ক্যান্ডিডেট অ্যাজ পার সিরিয়াল নম্বর 7। তো সিরিয়াল নম্বর 7 অনুসারে যদি অ্যাকোমোডেট করা হয় তাহলে কিন্তু অনেক ক্যান্ডিডেট বাদ পড়ে যাবে, যারা চাকরি করছে তার থেকে বাদ হয়ে যাবে। এটা কিন্তু উল্লেখযোগ্য এবং চাঞ্চল্যকর ব্যাপার দেখতে পাচ্ছেন। অর্থাৎ টোটাল যদি ওই 2022-কে অ্যাড করা হয় তাহলে 14,104-এর মধ্যে ব্যাপারটা হবে। এবং সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু এখানে একটু বড় করে একটু দেখাই, নিচে একদম নিচের কলামটা দেখুন 8 নম্বর যেটা আছে, অর্থাৎ এক্ষেত্রে নম্বর অফ ক্যান্ডিডেটস টু বি এলিমিনেটেড ফ্রম সার্ভিস ইফ ডিএলএড অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটস আর অ্যাকোমোডেটেড উইথ ডিএলএড পাস ক্যান্ডিডেট অ্যাজ পার সিরিয়াল নম্বর 7। সিরিয়াল নম্বর 7 অনুসারে যদি হয় তাহলে, অর্থাৎ এই কাট অফ অনুসারে যদি হয়, সমস্ত কিছু অ্যাড করে 14,101-এর মধ্যে যদি হয় তাহলে কি হবে, এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরির কোন ক্যাটাগরি কত ক্যান্ডিডেট বাদ যাচ্ছে সেটা পরিষ্কার উল্লেখ করে দিয়েছে বোর্ড। জেনারেল 351 জন বাদ যাবে, ওবিসি এর ক্ষেত্রে 255 বাদ যাবে, ওবিসি বি এর ক্ষেত্রে 389 বাদ যাবে, এসসি 38 বাদ যাবে, এবং টোটাল কত 1,033 জন বাদ চলে যাবে এই প্যানেল থেকে যদি এটা অ্যাড করা হয়। তার মানে এখানে অর্থ হচ্ছে যদি এটা ইনক্লুড হয় তাহলে এটা হয়ে যাবে। অর্থাৎ ইন সার্ভিস টিচারদের, যারা ইন সার্ভিস টিচার তাদের ক্ষেত্রেও কিন্তু বিপদ আসতে পারে। এই যেটা সাবমিশন, এইটা একটা মারাত্মক ব্যাপার। যদিও কী হবে সেটা সময় বলবে, এখন থেকে চাপ নেওয়ার কিছু নেই। তার মানে এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে যে 1,033 জন বাদ চলে যাবে যদি এইগুলো ইনক্লুড করে দেওয়া হয় সব, মানে এই সব ক্যান্ডিডেটদের ইনক্লুড করে দিলে তার যে টোটাল যে ব্যাপারটা সেটা অনুসারে যদি হয়, টোটাল ডিএলএড ক্যান্ডিডেট 2022 ইনক্লুড 2022, তাহলে কিন্তু এই পরিস্থিতি দাঁড়াবে। তাহলে কি প্যানেল আবার মানে ঘুরে সাজাতে হবে? এটার উত্তর এখন জানা সম্ভব নয়, সময় এলে বোঝা যাবে। তো যাদের চাকরি হয়ে গেছে আশা করা যায় অসুবিধা হবে না। এখন পুরো ব্যাপারটা এখন দেখা যাক পর্ষদ কীভাবে হ্যান্ডেল করে, বা এক্ষেত্রে এর সাথে যে পরবর্তী ক্ষেত্রে কি হয়। যেহেতু নতুন রিক্রুটমেন্ট প্রসেস সেটা অলরেডি শুরুর মুখে, শুরু বলতে
ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে খুব শীঘ্রই, কিন্তু পুরনো জিনিসটাকে আগে ঠিকঠাক করে অবশ্যই নতুনটা শুরু করা উচিত আমরা মনে করি। কারণ পুরনো জের রাখা উচিত নয়। এখন কোনো সিট যদি পরবর্তী নিয়োগের ক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ড হয়ে যায়, সেটা হতেই পারে, করতেই পারে, সেটা কেউ বলতে পারবে না কী হয়েছে। তাহলে সিটগুলো কোথায় গেল? যে সিটগুলো রাখা ছিল সেগুলো কোথায় গেল? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনারা যদি 20-22-এর মধ্যে থাকেন সেটাও কমেন্টে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন। আপনারা কিছু যদি অ্যাড করতে চান আমাদের সাথে তাহলে সেটাও লিখতে পারেন। ধন্যবাদ দেখার জন্য। ভিডিওটি লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।